নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, একজন মানুষ 11 দিনের বেশি না ঘুমিয়ে বাঁচতে পারে না, এটা গবেষকরা জানিয়েছে। কারণ দীর্ঘদিন না ঘুমিয়ে থাকলে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি জীবনের 60 বছর কাটিয়েছেন না ঘুমিয়ে? উত্তরটি হলো, অবিশ্বাস্য মনে হলেও আসলে ভিয়েতনামের থাই এন গক দীর্ঘ 60 বছরে এক ফোঁটাও ঘুমাননি। তবে তার দাবি 20 বছর বয়সে একবার ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হন তিনি, আর তখন থেকেই তার অনিদ্রার সমস্যার শুরু। তবে জ্বর সেরে গেলেও অনিদ্রার সমস্যা থেকে মুক্তি পাননি তিনি। এমনকি অনেক ওষুধ খেয়েও কোনো কাজ হয়নি। এমনকি থাই এনগকের দাবি, এত বছর না ঘুমিয়েও তিনি দিব্যি সুস্থ আছেন। প্রশ্ন, অনেক মানুষই আছেন যারা হাঁচি পেলে চেপে রাখেন, কিন্তু হাঁচি চেপে রাখলে আমাদের শরীরে কি প্রভাব পড়ে? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন হাঁচি পেলে অবশ্যই হাঁচি দেওয়া উচিত। কারণ হাঁচি চেপে রাখলে অনেক সময় আমাদের মাথার অথবা গলা বা ঘাড়ের রক্তনালী ছিঁড়ে যেতে পারে, ফলে যে কোনো মুহূর্তেই বড় বিপদ ঘটে যেতে পারে। তাই হাঁচি চেপে রাখতে নেই। প্রশ্ন, গাছ লাগান, পরিবেশ বাঁচান, এটা সকলেই বলে থাকে। তাই প্রায় প্রতিটি দেশের নাগরিক সময় পেলে গাছ লাগিয়ে থাকে। কিন্তু পৃথিবীর কোন দেশের ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাওয়ার জন্য 10টি করে গাছ লাগাতে হয়? উত্তরটি হলো, পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে গ্র্যাজুয়েট হতে লাগাতে হয় গাছ, আর এই দেশের নাম ফিলিপাইন দেশ। তবে জানা যায়, পরিবেশ রক্ষায় ফিলিপাইন দেশের সরকার এমনই এক আইন তৈরি করেছে যেখানে একজন শিক্ষার্থীকে তার গ্র্যাজুয়েশন শেষ করতে অন্তত 10টি গাছ লাগাতে হবে। তারপরই সে পাবে তার কাঙ্ক্ষিত সার্টিফিকেট। এমনকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করতে হলেও কমপক্ষে 10টি করে গাছ লাগাতে হবে। প্রশ্ন, প্রতি বাড়িতে সন্ধ্যা হলেই, এমনকি মন্দিরে পুজো করার সময় ঘন্টা বাজানো হয় কেন? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, আসলে প্রতিটি বাড়ির মন্দিরে থাকা দেবদেবীদের সন্তুষ্ট করার জন্যই পুজো করার সময় ঘন্টা বাজানো হয়। তাছাড়া মনে করা হয় যে ঘন্টা বাজালে অশুভ শক্তি দূরে সরে যায় এবং শুভ শক্তির আগমন ঘটে। প্রশ্ন, চিরতার নাম শোনেনি এমন মানুষ মনে হয় খুব কমই আছে। তবে চিরতা তেতো স্বাদের হওয়ায় অনেকেই খেতে চায় না। কিন্তু প্রতিদিন সকালে যদি চিরতা ভেজানো জল খাওয়া যায় তাহলে কি হবে? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, প্রতিদিন সকালে যদি চিরতা ভেজানো জল খাওয়া যায় তাহলে স্কিন ইনফেকশনের হাত থেকে বাঁচা যায়, ব্যাকটেরিয়া ভাইরাস দূরে রাখে, শরীর কম অসুস্থ হয়। তাছাড়া অ্যানিমিয়ার সমস্যা কমাতেও চিরতার জল খুব উপকারী। এমনকি কিছু মানুষের অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায় ও আরও সমস্যা হয়। আর এই ক্ষেত্রে সকালে চিরতার জল খেলে প্রচণ্ড উপকার পাওয়া যাবে। প্রশ্ন, পৃথিবীতে এমন কোন সিও বা প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন যার বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় 80,000 কোটি টাকা? উত্তরটি হলো,
শুনে অবাক লাগলেও আসলে ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিও বা প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন টেসলা সংস্থার সিও ইলন মাস্ক এবং তার বার্ষিক বেতন ভারতীয় মুদ্রায় ৮০,০০০ কোটি টাকা। পরের প্রশ্ন, সকালে চায়ের কাপে তুফান তোলায় বরাবরের সঙ্গে বিভিন্ন ধরনের বিস্কুট, কিন্তু ক্রিম ক্র্যাকার হোক বা মেরি, বাজার চলতি অধিকাংশ বিস্কুটেই ছোট ছোট ছিদ্র থাকে কেন? উত্তরটি হলো, অনেকেই মনে করে ছোট ছোট ছিদ্র বিস্কুটের নকশা হিসেবে সৌন্দর্য বৃদ্ধি করে, তবে বিস্কুটের গায়ে ছিদ্র থাকার পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক যুক্তি। কারণ অধিকাংশ বিস্কুট তৈরি করার সময় তা পরপর সাজিয়ে বেক করতে দেওয়া হয়, আর সেই সময় যাতে বিস্কুটের ভিতর দিয়ে বায়ু চলাচল করতে পারে এবং ফুলে উঠে যাতে ভেঙে না যায়, তার জন্যই বিস্কুটের গায়ে ছোট ছোট ছিদ্র রাখা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে জন্মাষ্টমীর সময় নর পিরামিড তৈরি করা হয়? উত্তরটি হলো, আসলে ভারতবর্ষ দেশে জন্মাষ্টমীর সময় নর পিরামিড তৈরি করা হয়। তবে জানা যায় ছেলেরা একে অপরের কাঁধে উঠে নর পিরামিড তৈরি করে দইয়ের হাঁড়ি ফাটায়, যা মহারাষ্ট্রে সবথেকে বেশি ধুমধাম করে পালন করা হয়। পরের প্রশ্ন, প্রতিনিয়ত কোটি কোটি মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে ভারতীয় রেলপথকেই বেছে নেয়, যা পৃথিবীর চতুর্থ বৃহত্তম এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। কিন্তু ভারতে এমন কোন রাজ্য আছে যেখানে কোনো রেল স্টেশন নেই? উত্তরটি হলো, আসলে গোটা ভারতবর্ষে প্রায় ৮,০০০-এর কাছাকাছি রেল স্টেশন থাকলেও ভারতের সিকিম রাজ্যে একটিও রেল স্টেশন নেই। তবে সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী খুব তাড়াতাড়ি সিকিমের রেল পরিষেবা চালু করার আশ্বাস দিয়েছেন। পরের প্রশ্ন, কোন গাছের শুকনো ছাল দুধ দিয়ে ফুটিয়ে খেলে বৃদ্ধ পুরুষও সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে? উত্তরটি হলো সজনে গাছের শুকনো ছাল। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।